কোরআন মেয়ে মানুষদেরকে জিতায় দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে 114টা সূরা আছে। কয়টা? জোরে জোরে বলেন। 114টা সূরার মধ্যে একটা সূরার নামও সূরাতুর রিজাল, পুরুষ নামে কোনো সূরা নাই। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 3 নম্বর সূরা পরিবার, 1 নম্বর হচ্ছে ফাতিহা, 2 নম্বর বাকারা। গরুর পরে আল্লাহ যেই সূরা সাজিয়েছেন সেটার নাম পরিবার। সেটার নাম কি? আলে ইমরান, পরিবার। ওই পরিবারের পরে আল্লাহ তাআলা যেই সূরার নাম দিয়েছেন সেটার নাম মহিলা সূরা, সেটার নাম সূরাতুন নিসা। ও আমার ভাই, এই কোরআনের মধ্যে পুরুষ নামে কোনো সূরা আছে নাকি? আলেম ওলামার কাছে জিজ্ঞান আছে? তাহলে এবার বলেন তো, মেয়েদেরকে সম্মানিত করলো না অসম্মানিত করলো? এবার আসেন, ইসলাম মেয়েদের কাছে ঋণী, আমার মায়েদের কাছে ঋণী। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলামের প্রথম তালকিন দিয়েছে তিনি আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলামের প্রথম শহীদ হয়েছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও আমার ভাই, আজকে আমাদের যে ইসলাম, আমি একটু চা খাই তারপরে ইনশাআল্লাহ বলবো। আজকে আমাদের যে ইসলাম, এই ইসলাম আমাদের পৈতৃক সূত্রে পেয়েছি। আমার বাপ মুসলিম, দাদা মুসলিম দেখে আমরা এই মুসলমানের সাক্ষ্য দিয়েছি। কিন্তু আমার ভাইরা, এই ইসলাম এভাবে আসে নাই, ইসলাম অনেক কষ্ট করে আইছে। জোরে বলেন ঠিক কিনা? আম্মা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'আ মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। ইসলাম এত কঠিন, বাপ দাদার ইসলাম নয়। আগের যুগে ঈমান আনার কথা বললে আগুনের মধ্যে ঝাঁপ দিতে হতো। ফেরাউনের জামানায় 100 বছর পর্যন্ত ঈমানকে গোপন রেখেছেন। ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনিও একজন মহিলা, নাম তার মা শ্বেতা। আমার ভাইরা, ফেরাউনের আল্লাহর নবী আলাইহিস সালাম যেদিনকে মেরাজে গেলেন, এই যে রজব মাস পড়ে গেছে, রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে 27 তারিখে আল্লাহর নবী আলাইহিস সালাম মেরাজে তিনি গিয়েছেন। এই আলোচনা হুজুরদের কাছে শুনবেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তাড়াতাড়ি পড়েন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু لنريه من آياتنا إنه هو السميع البصير। এই মেরাজ রজবের সময় আল্লাহর নবী আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস থেকে যখন তিনি ঊর্ধ্বগামী হয়ে যাচ্ছেন, আজকের ওয়াজ হবে আমার মাদের। জোরে বলেন কাদের? আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? আমার মাদের বলে পক্ষে ওয়াজ করে না, আজকে আমার সব ওয়াজ হবে আমার মাদের। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস থেকে যখন জিবরিল আমিনের সাথে ঊর্ধ্বগমন হয়ে যাচ্ছে, সামনে যাচ্ছে, যাইতে যাইতে আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, আতাত আলাইয়া রাইহাতুন, আমার নাকের মধ্যে এক সুগন্ধ, স্মেলস, ফ্রাগ্রেন্স চলে আসতেছে।
জিবরিল আমিনকে জিজ্ঞাসা করে, জিবরিল মা হাদিহির রাইহাতু, ও জিবরিল এমন সুগন্ধ আমার নাকের মধ্যে কোথা থেকে আসে বলো। জিবরিল আমিন বলেন, হাদিহি রাইহাতু মাশিতা ওয়া ইবনাতিহা। ও আল্লাহ হাবিব আলাইহিস সালাম, এই সুগ্রাণ হলো ফেরাউনের জমানায় একটা মহিলা, নাম তার মাশিতা, এবং তার দুইটা মেয়ে, ছোট ছোট দুইটা মেয়ের এই সুগন্ধ হাড় গুড় থেকে সুগন্ধ বের হয়ে আসতেছে আপনার নাকে। আল্লাহর হাবিব আলাইহিস সালাম বললেন, ওমা শানুহা, এর ঘটনাটা কি, আমার ঘটনা প্রবাহ বলো। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, আল্লাহর নবী আলাইহিস সালাম, এই মহিলাটা ফেরাউনের জামানায় 100 বছর পর্যন্ত ঈমানকে গোপন রেখেছে। ঈমান গোপন রাখার পর এই মেয়েটার কাজ ছিল ফেরাউনের মেয়ের মাথার চুল আশ্রয় দিবে আর হাত পায়ের নখগুলো সকাল বিকাল পরিষ্কার করে দেবে, এই কাজ ছিল মা শ্বেতার। একদিন বিকাল বেলায় ফেরাউনের মেয়ের মাথার চুল আশ্রয় দিচ্ছে, এমন তো সময় হঠাৎ করে ইসসাকাতাতিল মিদরা মিন ইয়াদাইহা, এই মা শ্বেতার হাত থেকে তার চিরুনিটা পড়ে গেল। মা শ্বেতার মুখের অজান্তে, যেহেতু প্রত্যেকটা কাজের আগে আল্লাহর নাম দিয়ে সে শুরু করে, বিসমিল্লাহ বলে শুরু করে, এই চিরুনিটা যখন উত্তোলন করলো, মনের অজান্তে মুখ থেকে আওয়াজ বের হয়ে এসেছে, বিসমিল্লাহ। জোরে বলেন কি? বিসমিল্লাহ। সব কাজের আগে বিসমিল্লাহ বলতে পারবেন ইনশাআল্লাহ? পর্দার অন্তরালের মা বোনেরা, ও আমার মা বোনেরা, এই বিসমিল্লাহর যে এত পাওয়ার, এই বিসমিল্লাহর যে এত পাওয়ার, বিসমিল্লাহর এত পাওয়ার, প্রবীণ উলামা ইকরামগণ বলেছেন, আল্লাহর এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আল্লাহ তাআলা তার সকল আসমাই সিফাত, আমার আগে ইসমাইল ভাই আল্লাহ তাআলার সিফাতি নামগুলো বর্ণনা করেছেন। উলামা ইকরামগণ বলেন, আল্লাহ তাআলার আসমানি সিফাতের যত বরকত, যত রহমত, যত তার শান, যত তার ক্ষমতা, যত তার ক্যারিশমা, সবগুলো আল্লাহ তাআলা এই বিসমিল্লাহর লফজে জালালার মধ্যে দিয়ে দিয়েছেন। কেউ যদি বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করে, তাহলে আল্লাহর ওই সব অগণিত নামের বরকতের মাধ্যমে সে কাজটা শুরু করে। করুন আমার সঙ্গে একটু মহাব্বতের সঙ্গে, বিসমিল্লাহির রহমানির রহিম। এই নামের কত বরকত, এই নামের কত আজমত, এই নামের কত খেলা। দেখেন আমি দুইটা ঘটনা বলবো। কয়টা? খারাপ লাগতেছে? বন্ধ করে দেব নাকি? চলবে ইনশাআল্লাহ? যারা বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা দুইটা ঘটনা বলবো। বিসমিল্লাহর কি পাওয়ার, বিসমিল্লাহর পাওয়ার। এক নম্বর পাওয়ার দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফার মসনদে বসে আছেন। ইরানের পারস্যের বাদশা কাতাবা কাইসারুন ইলা ওমর, হযরত ওমরের কাছে একটা চিঠি দিয়েছে, আন্নাবী সুদা আল্লা ইয়াসকুনু, আমার মাথার মধ্যে প্রচন্ড মাথা ব্যথা হয়, আমার এত মাথার যন্ত্রণা, আমার মাথা ব্যথা থামে না, আমি অনেক ডাক্তার কবিরাজ দেখাইছি, ও ওমর ইবনুল খাত্তাব, আমার তো মাথা ব্যথা যায় না, আমারে একটা ওষুধ দেন যাতে আমার মাথার ব্যথা যায়। হযরত আমিরুল মুমিনিন ফাবাআসা ইলাইহি কালানসুয়াতান, হযরত আমিরুল মুমিনিন তার জন্য একটা টুপি পাঠালেন। কি পাঠালেন? টুপি। ফাইদা কানা ওয়াদাহু আলা রাসিহি ইয়াসকুনু সুদাহু, এই টুপিটা যখন মাথার উপর দেয় মাথা ব্যথা থামিয়ে যায়। আর যখন টুপিটা মাথার থেকে খুলে রাখে, আওয়াদাহু সুদা, আবার মাথা ব্যথা শুরু হয়। ফাফাতাশা কালানসুয়া ফাজিবা মিনহু, এই পারস্যের বাদশা, ইরানের বাদশা পাগল হয়ে গেল, কিরে ওমর কি জাদু দিল, এই মাথার ভিতরে যখন জি ব্যথা, এই টুপিটা যখন আমি দেই
মাথা ব্যথা জায়গা, আর যখন টুপিটা খুলে রাখি মাথা ব্যথা আবার শুরু হয়ে যায়। কারণটা কি? এইটা আমি দেখবো, বিস্মিত হয়ে গেল। টুপিটারে সে একদম ছিঁড়ে ফিরে ফেলাই দিল। টুপির মধ্যে কি আগে দেখবো, সেই টুপির মধ্যে দেখে হযরত ওমর কিছুই লিখে দেয় নাই, সাদা একটা কাগজ। এই কাগজের মধ্যে হযরত আমিরুল মুমিনিন নিজে হাতে লিখে দিয়েছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। পড়ুন আমার সঙ্গে, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহর পাওয়ার আছে না নাই? এবার দেখেন আর এক পাওয়ার। এক রাষ্ট্র থেকে আর এক রাষ্ট্র সিংহাসনকে নিয়ে আসে হযরত সুলাইমান আলাইহিস সালাম, তামাম দুনিয়ার বাদশাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তামাম দুনিয়ার শাসন দিয়েছিলেন। হযরত সুলাইমান যে দোয়া করেছেন, এই দোয়া কোনো নবীও করেন নাই। এত বড় দোয়া করেছেন, দোয়া আল্লাহর কাছে করেছেন এত বড়, আমার আল্লাহ তার দোয়া, বড় দোয়াকে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বলেন, ক্বালা রাব্বিগফিরলি, আয় আল্লাহ আমারে মাফ করে দাও, ওয়াহাবলি, আর আমাকে দান করো, মুলকান, এমন এক রাজত্ব, লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, আয় আল্লাহ আমার পরে এই রাজত্ব তুমি আর কাউকে দিবা না, আমারে এমন এক রাজত্ব দিবা, এই রাজত্ব তুমি আর আমার পরে কাউরে দিবা না। ইন্নাকা আনতাল ওয়াহাব, আয় আল্লাহ তুমি চাইলে তো তুমি আমারে দাও, অসম্ভবকে সম্ভবের মালিক কে? জোরে 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 জোরে। এই 25 সালে স্বাধীনতা পাবেন, আনন্দে বুক ফুলে চলতে পারবেন। 2024 সালের এই সময় ভাবছিলেন জানুয়ারিতে ও পলাইছিল, কইছে আসল কথা কইছে, পলাইছিল, ঠিক ভাবেন নাই, কল্পনাও করেন নাই, কিন্তু এই সুযোগ কে করে দিয়েছেন? ওই আমার আল্লাহর নামে এত আস্তে করলে তো আল্লাহ আবার নিয়ে যাবেনি স্বাধীনতা। জোরে বলেন কে? এটা আল্লাহ দিয়েছে, নিঃসন্দেহে এটা আল্লাহর দান। আলহামদুলিল্লাহ কন, আলহামদুলিল্লাহ কন। ও আমার ভাইরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন বড় দোয়া করছে, আল্লাহ বড় দোয়াই সুলাইমানের কবুল করে নিছে। জোরে বলেন না মারহাবা। আল্লাহ কি দোয়া কবুল করবে পারে? সেই আল্লাহ এখনো আছে। জোরে বলেন আছে। সুতরাং আল্লাহর কাছে চাবো বড় না ছোটটা? এই জোরে বলেন কোনটা? বড়। আল্লাহ তাআলা অসম্ভবকে সম্ভব করতে পারে, আমার সব পাপ মাফ করতে পারে। জীবনে যাই করি না কেন আমার সকল পাপকে মাফ করতে পারে, সব পাপকে নেকি দিয়ে বদলায় দিতে পারে। সেই সক্ষমতা, সেই সুপ্রিম উইল, সেই সুপারিনাস উইল আমার আল্লাহ তাআলার কি আছে? জোরে আছে। সুলাইমান আলাইহিস সালাম তার রাজত্ব ছিল সিরিয়ায়। জোরে বলেন কনে? আর বিলকিস ওই সময় যিনি ইয়ামনের সম্রাজ্ঞী ছিলেন, তার একটা সিংহাসন ছিল। ইয়ামনের এই সম্রাজ্ঞী বিলকিস, তার 40 পুরুষ শুধু বাদশাহ 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 ছিল। এই তার সিংহাসন ছিল, এটা টোটাল ছিল স্বর্ণের। এই স্বর্ণের সিংহাসন নিয়ে তার অনেক গর্ব ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছেন, এই কে আসো? ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ, ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। কে আসো? তার সিংহাসন আমার কাছে, সে আসার আগেই তার সিংহাসনটা নিয়ে আসবা আমার কাছে। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা তাকুম
من مقامك وإني عليه لقوي أمين একটা শক্তিশালী জেন ছিল, নাম ছিল তার লুজি সখর। এই জেনটা বলল, ও সুলাইমান, আপনি শুধু চেয়ার থেকে উঠবেন, এইভাবে উঠবেন আর বসবেন, এর আগে আমি আপনার সিংহাসন নিয়ে আসব। সুলাইমান কয়, না, তার আগে এনে দেওয়া লাগবে। জোরে করুন না সুবহানাল্লাহ। কে আনবে? ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। হযরত আসিফ ইবনে বরখিয়া তিনি একজন আলেম মানুষ ছিলেন, আল্লাহ তাআলার ইসমে আজম জানতেন, তিনি জ্ঞানী পণ্ডিত ছিলেন। আসিফ ইবনে বরখিয়া সুলাইমান আলাইহিস সালামকে বলেন, ও সুলাইমান, আমার দিকে তাকান, চোখ 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 নাড়েন, একটু চোখ এমনে নাড়েন, এমনে নাড়েন, এমনে নাড়েন, না নাড়তেছেন, চোখ নাড়েন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আসিফ ইবনে বরখিয়া বলল, ও সুলাইমান, আপনি শুধু চোখের পলক ফেলবেন, আর তার আগে বিজ্ঞানীরা বলেন চোখের পলক 0.4 ন্যানো সেকেন্ডে পড়ে, অর্থাৎ এই যে চোখের পলক 0.4 সেকেন্ড ন্যানো সেকেন্ডের মধ্যে চোখের পলক ফেলে যায়। হযরত আসিফ ইবনে বরখিয়া সুলাইমান আলাইহিস সালামকে বলল, সুলাইমান, আপনি শুধু চোখের পলক ফেলবেন, চোখের পলকের আগে আমি বিলকিসের ওই সিংহাসন আপনার কাছে হাজির করে দেব। তিনি কি দিয়ে আনছিলেন? তিনি বিসমিল্লাহ পড়ে সঙ্গে সঙ্গে বিসমিল্লাহর পাওয়ারে তিনি নিয়ে আসতেন। জোরে 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 বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে বিসমিল্লাহর পাওয়ার আছে না নাই? তাহলে প্রত্যেক কাজের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা ফিহি বিসমিল্লাহ ফাহুয়া আকতাউ ওয়া ফি রিওয়ায়াতিন ফাহুয়া আবতারু। আল্লাহর হাবিব আলাইহিস সালাম বলেছেন, এমন প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে যে কাজের শুরুতে যদি বিসমিল্লাহ না বলা হয় তাহলে সেটা বরকত বিচ্ছিন্ন হয়ে যায়, সেটা লেস কাটা হয়ে যায়। সুতরাং আমরা কি প্রত্যেকটা কাজের আগে বিসমিল্লাহ বলতে পারবো? কারা কারা পারবেন না হাত তোলেন। একটু দেহি কারা 2024-এর আগে আছে, একটু দেহলে। আপনারা কি 25-এ আমাদের সাথে আছেন নাকি? আছেন? কখন কোনটা কই এটা কান খেয়াল থাকা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা এখন 25-এ আছি। কবে আছি? 5 আগস্টের 25-এর পরে আছি আমরা। জোরে বলেন মারহাবা। সুতরাং প্রত্যেকটা কাজের শুরুতে, কাজ হোক কিংবা ছোট, কাজ হোক বড়, কারা কারা আল্লাহর নাম নিয়ে, লফজুল জালালা বিসমিল্লাহ নিয়ে কাজ শুরু করতে পারবেন? হাত তোলেন, লিল্লাহি তাকবীর। এভাবে হাত তুলে নেন, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, ঘুম চলে যাবে। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, আমি মুসাফির, আল্লাহ তোমার এই বান্দাদেরকে নিয়ে আমি হাত তুলেছি। আল্লাহ তোমার যে বান্দারা দুহাত তুলেছে আকাশের দিকে, আয় আল্লাহ এই দুইটা হাত দিয়ে তারা ওয়াদা করতেছে, আল্লাহ তুমি স্মরণ করায় দিও। আল্লাহ উসিকুম নাফসি উযাক্কিরুকুম নাফসি, আমি আমাকে ওসিয়ত করছি, তারপরে আমার ভাইদেরকে ওসিয়ত করছি। আয় আল্লাহ আমি সহ আমার ভাইদের সবাইকে আল্লাহ, কাজ ছোট হোক বড় হোক, আল্লাহ বিসমিল্লাহ দিয়ে, তোমার নাম দিয়ে আমাদের কাজ শুরু করার সুযোগ করে দিও। আমিন। আপনামান আপনামান আপনামান। ইনশাআল্লাহ কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলবো। আল্লাহ তাআলা কবুল করে নিক সবাই কোন আমিন। ওই যে আমরা মায়েদের পক্ষে ওয়াজ করতেছিলাম, আমাদের মায়েদের পক্ষে, মা শ্বেতা ফেরাউনের জমানায় 100 বছর পর্যন্ত ঈমান গোপন রাখছে। মনে আছে না? জোরে কোন মনে আছে? মা শ্বেতার কাজ ছিল ফেরাউনের মেয়ের মাথার চুল আশ্রয় দেওয়া, হাত পায়ের নখ পরিষ্কার করে দেওয়া। যখন চুল আশ্রয় দিতেছে, ঈদ সাকাতাতিল মিদরা মিন ইয়াদাইহা, হাতের থেকে ওই চিরুনি পড়ে গেছে। যখন চিরুনি পড়ছে, সব কাজের শুরুতে তো বিসমিল্লাহ কওয়া অভ্যাস, এখন আল্লাহ তাআলা মুখ থেকে বের করে দিয়েছে, বলছে বিসমিল্লাহ। কি? ফেরাউনের মেয়ে, ওর চরিত্র একেবারে ঠিক ফেরাউনের মতোই, একেবারে খাস ফেরাউন।
বলছে এই মা সেটা কার নাম বললা তুমি? হুইজ আল্লাহ? আল্লাহ কিডা? কে আল্লাহ? কে? মা সেটা আল্লাহর পরিচয় দিচ্ছেন। কে আল্লাহ? শুনো, রবের পরিচয় তো শুনছেন, আর একটু পরিষ্কার করে দেব। রবের পরিচয় দেব। বায়লো রবের শুরুতে বলছে, ফজিলত বলছে, এবার রবের সংজ্ঞা কিন্তু দেয় নাই। রবের সংজ্ঞা দিতে গেলে কোরআনের মধ্যে না হওয়া আয়াত আছে সরাসরি, যেটা রবের পরিচয় আল্লাহ বিভিন্ন অ্যাঙ্গেলে দিয়েছেন। উলামা ইকরাম বলেছেন সেই সব আয়াতগুলোকে সামনে নিয়ে তারপরে রবের পরিচয় দিতে হবে। তাহলে রবের পরিচয় দিব আমি তাফসিরে বয়জা বিত্তেন, তাহলে কিন্তু কঠিন হবে, একটু শুনতে হবে, 5 মিনিট কষ্ট লাগবে, কিন্তু ওইটাই হচ্ছে আসল ওয়াজ। শুনবেন ইনশাআল্লাহ? আচ্ছা শোনেন এবার। রব শব্দটা আল্লামা রব শব্দটা এটা 2টা বাব থেকে আসে। একটা হচ্ছে রব্বা ইয়ারুব্বু রব্বান, সুলাসি মুজাররাদ থেকে, আপনারা না বুঝলেও না বুঝেন আগে কান দিয়ে শুনেন। আর একটা হচ্ছে সুলাসি মাজিদ ফি থেকে, রব্বা ইউরব্বি তারবিয়া। আল্লামা কাজী নসিরুদ্দিন আল বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি বলছে আর রব্বু বিমানা তারবিয়া। রব শব্দটা তারবিয়া অর্থে ব্যবহার হয়। তারবিয়া শব্দের অর্থ হচ্ছে তাহকিকুত তানমিয়াতিন শামিলা, অর্থাৎ সকল উন্নয়ন, সকল ধরনের ডেভেলপমেন্ট যিনি সাধন করে সেটাকে বলা হয় তারবিয়া। আল্লামা নসিরুদ্দিন বাইজাবি বলছেন আর রব্বু বিমানা তারবিয়া ওয়াহিয়া তাবলীগু শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইয়া। রব হচ্ছে বলে তাকে যিনি কোনো বস্তুর গায়রে উজুদ থেকে উজুদে নিয়ে আসেন, কোনো বস্তুর আনএক্সিস্টিং থেকে এক্সিস্টিংয়ে নিয়ে আসেন, কোনো বস্তুর অনস্তিত্ব থেকে অস্তিত্ব নিয়ে আসেন, তারপরে ধাপে ধাপে ক্রমান্বয়ে তাকে পূর্ণতায় যিনি পৌঁছে দেন, অর্থাৎ রব হচ্ছেন তিনি। আর রব্বু হুয়া মালিকুল মুলকি ওয়াল মালাকুত। রব হচ্ছেন তিনি যিনি তামাম বিশ্বের মালিক। ইয়াতাওয়াল্লা তারবিয়াত কাফাতিল খালায়েক, তিনি সব বিশ্বের সব প্রাণীর লালন পালনের দায়িত্ব তিনি গ্রহণ করেছেন। মিন খিলালিল খালকি, যেমন তাকে সৃষ্টি করা, ওয়াল ইহয়া, তার জীবন ধারণের সব আয়োজন করা, ওয়াল হিদায়া, তাকে দিক নির্দেশনা প্রদান করা, ওয়াল রিজক, তাকে রিজিক প্রদান করা, ওয়াল ইমাতা, তাকে মৃত্যু প্রদান করা, ওয়াল বাসি ওয়ান নুশুর, এবং পুনরুত্থান পর্যন্ত পৌঁছে দেওয়া। এই যে কোনো একটা জিনিসের অনস্তিত্বকে অস্তিত্বে দাঁড় করা, তার জন্য এই সকল আয়োজন ঘটিয়ে তার রিজিকের ব্যবস্থা করে, দিক নির্দেশনা দিয়ে, মৃত্যু দিয়ে, পুনরুত্থান পর্যন্ত পৌঁছে দিয়ে এই টোটাল প্রোগ্রাম যিনি পরিচালনা করেন তিনি হচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইরা, যেটা বলছিলাম ওই যে ফেরাউনের মা সে তার ঘটনা বলছিলাম, মনে আছে তো ইনশাআল্লাহ? যেরকম মনে আছে চিরুনিটা বাসায় যাবেন, তাহলে আমি মুনাজাত করে দিই। হ্যাঁ, আমার মাদের ওয়াজ করতেছি। কাদের? নিয়ে আসেন বাসাতেন, বিদায় নিয়ে আসেন। বউরা ফোন দিয়ে দেন যে তুমি ঘুমাও, আমি আসতেছি। কি নিয়ে চিরুনি তুলছে? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। মনে আছে আমার চাচার জন্য বলেন মারহাবা। ফেরাউনের মেয়ে বলতে চাই আল্লাহ কিডা? মার সেটা বলেন আল্লাহকে আল্লাহ রাব্বাকুম ওয়া রাব্ব আবাইকুমুল আউয়ালিন। আল্লাহ হচ্ছে আমার রব আর তোমার রব। আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তাদেরও তিনি রব। ফেরাউনের মেয়ে কয়ে কথা আমার আব্বার কাছে কয়া দেব, কয় যাও কওগা। ফেরাউনের মেয়ে মা সে তার এই কথাটা তার আব্বার কাছে বলে দিল। ঈমান যখন প্রকাশ হয়ে গেল, কি কঠিন দেখেন। ফেরাউন নির্দেশ দিল আগুন জ্বালাও, লোহার বড় বড় কড়াই নিয়ে আসো, এর মধ্যে তেলকে প্রজ্বলিত করো, তেলকে গরম করো। মা সে তার 2টা মেয়ে, একটা মেয়ের বয়স 4 বছর, আর একটা মেয়ের বয়স
2 মাসের দুগ্ধ খাওয়া শিশু দুধ পান করে। মা শ্বেতাকে ফেরাউন বলে, ও মা শ্বেতা, আমার ঘরের মধ্যে তুমি 100 বছর অবস্থান করেছো, 100 বছর তুমি আমারে বাদ দিয়ে আল্লাহকে তুমি রব হিসেবে স্বীকার করে নিয়েছো। আমি তোমার সব অপরাধ মাফ করে দেব যদি তুমি আল্লাহকে যদি প্রত্যাখ্যান করো, যদি তুমি আল্লাহর যদি ঈমানকে যদি তুমি প্রত্যাহার করো, তাহলে তোমারে আমি মাফ করে দেব। যদি তুমি ঈমানকে যদি প্রত্যাহার না করো, তাহলে দেখো এই যে লোহার কড়াই আমি জ্বালিয়েছি, তেলকে আমি জাগিয়েছি, এই তেলের মধ্যে আমি তোমারে চুবাবো। মা শ্বেতা বলেন, ও ফেরাউন, ঈমানের জন্য আমি 1 বার নয় 1000 বার তোমার এই তেলের মধ্যে আমি ঝাঁপ দিতে প্রস্তুত আছি। আমার আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, যারা ঈমানদার, ঈমানের স্বাদ যারা গ্রহণ করেছে, ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, শিরকের মধ্যে লিপ্ত হবে না, একটা বারের জন্য না, যদি তারে হত্যাও করা হয় আর যদি তারে যদি মেরেও ফেলা হয়, আগুনের মধ্যে পোড়ানো হয়, আমার নবী আলাইহিস সালাম বলেন, ঈমান যাদের দিলের মধ্যে সাজানো হয়েছে, আল্লাহ তাআলা যাদের আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, যাদের দিলটাকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সাজিয়েছে, ফামান ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, যাদেরকে আল্লাহ ঈমান দিয়ে ইসলাম দিয়ে দিলটা সুসজ্জিত করে দিয়েছে, তাদেরকে 1000 বার যদি আগুনের মধ্যে পুরানো হয়, একটা মুহূর্তের জন্য ঈমান থেকে তারা সরে আসবে না। মা শ্বেতা বলেন, ও ফেরাউন, একটা বারের জন্য ঈমান ছাড়ব না। ফেরাউন বলে, এতই তোমার ঈমানের দাপট। বড় মেয়ের বয়স 4 বছর। যেরকম কত? 4 বছর। বড় মেয়েরে ধরে আপনারা যেমন কড়াইয়ের মধ্যে সব ভাজেন, ডালের বড়া ভাজেন, যেমন করে ডালের বড়া সব যেমন দিয়ে দেয়, বব 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 করে যেমন ভাজে, মা সে তার বড় মেয়েটারে ফেরাউন এভাবে ধরে কড়াইয়ের মধ্যে ঢেলে দিল। যেমন চপ ভাজে তেমন এইরকম ভাজতেছে। মা সে তাকে বলে, ও মা সে তার সময় এখনো আছে, তাখির করো না, তাড়াতাড়ি বলো, তাজিল করো, তুমি ঈমান ছেড়ে দাও। মা শ্বেতা বলেন, একটা মুহূর্তের জন্য না। মা শ্বেতার দুগ্ধ শিশু, দুধ খাওয়া শিশু, 2 মাসের দুগ্ধ পান করা শিশুকে ফেরাউন কোলের মধ্যে থেকে টান নিয়ে ফেরাউন যখন এই অগ্নি তেলের মধ্যে ফেলে দেবে, মা শ্বেতা ছোট্ট বাচ্চার জন্য ছটফট করতেছে, সহ্য করতে পারে না, হাউমাউ করে চিৎকার দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন মা শ্বেতার জবানকে ঠান্ডা করার জন্য রব্বুল আলামিন ওই ছোট্ট বাচ্চার মুখের মধ্যে আল্লাহ তাআলা উচ্চ জ্বরে মাকে সান্ত্বনা দেওয়ার জন্য কথা আওয়াজ বের করে দিয়েছে। ছোট্ট বাচ্চা চিৎকার দিয়ে বলেন, ও আমার মা। আল্লামা জালালউদ্দিন রুমি এই ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, ছোট্ট বাচ্চা তার মারে ডাক দিয়ে বলেন, আন্দারামা দরকে ইজাবো খুশাম, আন্দারামা দরকে ইজাবো খুশাম, গর্বে সুরত দরমিয়ানি আতশাম। ও আমার মা, দৌড় দাও তাড়াতাড়ি, দেরি করো না। কেন তুমি দেরি করতেছো? দৌড় দাও তাড়াতাড়ি, ঝাঁপ দাও এই আগুনের মধ্যে। ও আমার মা, তুমি লক্ষ্য করে দেখো, এইটা আল্লাহ আমাদের জন্য ফেরাউন বানিয়েছে, আমাদের জন্য আগুনের বাগান, আর আল্লাহ তাআলা এইটারে আমাদের জন্য রব্বুল আলামিন বেহেশতের বাগান আল্লাহ বানায় রেখেছে। আন্দারামা দরকে ইজাবো খুশাম, আন্দারামা দরকে ইজাবো খুশাম, গর্বে সুরত দরমিয়ানি আতশাম। আল্লাহু আকবার। ঈমানটা কঠিন না সহজ? আমার ভাইরা, ঈমান অত্যন্ত কঠিন। আল্লাহ তাআলা এটাই বলছেন, আমা হাসিবতুম আন
তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'a মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। ঈমান অত্যন্ত কঠিন। আল্লাহর নবী আলাইহিস সালাম গারে হেরার মধ্য থেকে আল্লাহর নবী আলাইহিস সালাম যখন আসলেন, খাদিজারে যখন বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে চাদর দিয়ে বস্ত্রাবৃত করে দাও। খাদিজার রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা আল্লাহর হাবিব আলাইহিস সালামকে ঢেকে দিলেন। হযরত আল্লাহর হাবিব আলাইহিস সালাম বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমার নফসের উপর আমি আশঙ্কা বোধ করছি। ওরে খাদিজা, আজকে এমন এক ঘটনা প্রবাহ ঘটে গেছে, না জানি আমার জীবনের মধ্যে কি হয়ে যায়। আম্মা খাদিজাতুল কুবরা আমার নবীর সান্ত্বনা দিতে লাগলেন বিভিন্ন কথা বলে। ওই হাদিসের মধ্যে আমি যাব না। এরপরে আল্লাহর নবী আলাইহিস সালামকে খাদিজা বলেন, আপনি শান্ত হন, আমার ভাই ওরাক ইবনে নওফল ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা, তার কাছে আমি আপনাকে নিয়ে যাব। সে অভিজ্ঞ লোক, ধর্মের ব্যাপারে সে জানে, তার কাছে নিয়ে গেলেন। আল্লাহর নবী আলাইহিস সালামকে ওরাক ইবনে নওফল ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা তিনি বললেন, কি দেখেছেন আপনি বলেন। ফাআখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরা মা রাআ, তিনি যা দেখেছেন সব তিনি ঘটনা প্রবাহ বললেন। হযরত আল্লাহর হাবিব আলাইহিস সালামকে ওরাক ইবনে নওফল মুস্কি হাসে তাকে শুভ সংবাদ দিলেন, হাযান নামুসুল্লাযী নাযালাল্লাহু আলা মূসা, ঘটনা আপনার জন্য পজিটিভ, আপনি বিমর্ষিত হবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, টেনশন না। ভালো সংবাদ আপনার, এই ফেরেশতার নাম হলো নামুস। নামুস বলা হয় সাহিবু সিররিল খায়র। এই পৃথিবীতে আল্লাহর কাছ থেকে যত কল্যাণ নিয়ে এসেছেন তারে বলা হয় নামুস। জিবরিল আমিন দুনিয়ার সব কল্যাণ নিয়ে এসেছেন। এই ফেরেশতা মূসার কাছেও এসেছে। ইয়া লাইতানি ফিহা হাইয়া, হায় আফসোস আমি যদি জীবিত থাকতাম, লাইতানি আকুনু হাইয়া ইদ ইউখরিজুকা কওমুক, যখন আপনার কওম আপনারে আপনার সম্প্রদায় থেকে বের করে দেবে। আল্লাহর হাবিব আলাইহিস সালাম বললেন, আওয়া মুখরিজিয়াহুম, তারা কি আমারে বের করে দেবে? হ্যাঁ, আমাকে যেই 40 বছর পর্যন্ত তারা আমাকে এত আদর করে, এত সোহাগ করে, এত বিশ্বাস করে, এই কওম আওয়া মুখরিজিয়াহুম, আমারে বের করে দেবে? ওরাক ইবনে নওফল বললেন, হ্যাঁ আপনারা বের করে দেবেন। লাম ইয়াতি রাজুলুন কাত্তু বিমিথলি মা জিতা বিহি ইল্লা উদিয়া, আপনার পূর্বে যত নবী এই দ্বীনের দাওয়াত নিয়ে এসেছে তাদেরকেও মিষ্টি খাওয়ায় দেয় নাই। এই দুনিয়ার মধ্যে যত নবী এই দ্বীনের দাওয়াতের কাজ করেছে, ওয়াকাদালিকা জাআলনা ফি কুল্লি ওয়াকাদালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। সব নবী তার ওই লোকের জনেরা নবীর প্রতি অত্যাচার করেছে, নবীকে বিষোদ্গার করেছে, নবীকে অপমাননা করেছে, কটূক্তি করেছে, শাস্তি দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা?